গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যভাবেই স্টার্ট করলাম আর কি, একদম ঝাঁটা নিয়ে হাতে, কারণ আজকে কাকিমা আসেনি। সকালে উঠেই দেখি তো সকালে যে কাজগুলো থাকে, যেমন দুয়ারে জল দেওয়া, দুব্বো তোলা, যেগুলো তোমরা জানো ঠাকুরের যে কাজগুলো করি আমি, সেগুলো টোটাল হয়ে গেছে। এখন আমি তারপরে আর কি বাসনটাকে ধুয়ে, সকালবেলায় বাসনটাকে ধুয়ে তারপরে আর কি ঘর দরটা ঝাঁট দিয়ে দিয়েছি। ঝাঁট দিয়ে এরপর আর কি, মানে যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ঘর দরটা ঝাঁট দিয়ে আর কি মুছতে হবে। যদিও বৃহস্পতিবার হোক বা অন্য বার হোক, প্রত্যেক দিনই আমাদের আর কি ঘর ঝাঁট দেওয়া মোছা হয়, সেটা তোমরা দেখেছো ভিডিওতে। আর যদি ভেবে থাকো আমার গলাটা কি হয়েছে, আমার গলাটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা আর কি মানে বসে গেছে। গলাটা শুনতে একটু হয়তো তোমাদের অন্যরকম লাগবে। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই আর কি আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বলি, যদি কাকিমা আমাদের হয়তো আগে বলতো, কালকে ফোন করে দিত যে আজকে যেতে পারবে না, তাহলে হয়তো আগে আমি রাতে বাসনগুলো ধুয়ে নিতাম, অতটা চাপ থাকতো না। যেহেতু সব কাজটা উঠে সকালে করতে হয়, আর যেহেতু একজন মানে আসবে বলে করি না, তারপরে দেখে যখন দেখি সকালে উঠে সব কাজগুলোই পড়ে থাকে না, মানে কোনটা করব আর কোনটা আর কি ধরবো, মানে মনে হয় মানে গুলিয়ে ফেলা যায়, প্রচণ্ড চিরবিরানি লাগে। যেহেতু আমার বাচ্চা ছেলে আছে, সেহেতু আমাকে তাড়াতাড়ি উঠে ছেলের খাবারটাও করতে হবে, সেগুলোতেও মাথায় আছে। তাই মানে এদিকে কাজগুলো, ওইদিকে মনে হচ্ছে যে আমি কী করে কখন শেষ করব। আবার আজকে লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো আছে, মানে তো এখন দেখতে পাচ্ছ ওইদিকে কুয়াশাটাও মরেনি এখন, ওই 6:10-15 মতো বাজে আর কি। তো দেখতে পাচ্ছ এখন ওই দিকটা ভালো করে দেখো, দিকটা এখনও কুয়াশা আছে। এদিকে আমি আর কি কাপড় চোপড়গুলো সব মাখিয়ে নিচ্ছি, কারণ কাপড় চোপড়গুলো একটু এই কাজটা একটা বড় কাজ। এই কাজটা যদি হয়ে যায় জানবো আমার অনেকটাই আর কি কাজ হয়ে গেছে, জানো তো। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার আর কি কাঁচা হয়ে গেল। যেহেতু আমার ছোট ছেলে, সেহেতু আমাকে কাচাকুচিটা মানে অনেকটাই থাকে আমার, প্রায় 2 বালতির মতো। 1 বালতি তো ছেলেরই থাকে, আর কিছুটা হয়তো আমাদের থাকে। যেহেতু আমার ছোট ছেলে, তোমরা জানো ছোটো ছেলেদের থাকলে একদিনের জিনিস আর একদিন পরায় না, বা এই সকালে যেটা পরায় সেটা সন্ধ্যেই পরায় না। আমার মতো হয়তো অনেকেই আছো, অনেকে না, হয়তো সব মাই আছো আর কি। তো মায়েদের মন তোমরা জানো। যখন আমরাও মাকে বলতাম যে আমার অতগুলো কেন কেচে দেওয়া, এই তো এখন সকালে পড়লাম, ওটা থাক না, এখন কাচতে হবে না। এখন নিজে বুঝতে পারি যে কেন কাচা হয় বা কেন মায়েরা আমাদের জামা কাপড় কেচে দিত আর কি। এদিকে মোটামুটি আমার সব টোটাল কমপ্লিট হয়ে গেছে ধোয়াধুয়ি। তারপরে আমি আর কি এগুলোকে নিয়ে যাব ছাদে মিলতে। দেখতে পাচ্ছ আজকে আকাশটার অবস্থা সেরকম, রোদ ওঠেনি আর কি। জানি না জামা কাপড়গুলো আজকে কীভাবে শুকোবে, তো যথারীতি মিলে দিই। যদিও এখন সেরকম বাজেনি, 7টাও বাজেনি, ওই জন্য হয়তো রোদটা ওঠেনি। আর যেহেতু কুয়াশা দিয়েছিল, হয়তো বেলা করে রোদ উঠবে। বলে তো যে কুয়াশা দিলে হয়তো রোদ ওঠে, অনেক রোদ ওঠে। যদিও রোদ উঠেছিল, শেষের দিকে শুকিয়ে সব কিছুই গিয়েছিল, তবুও আর কি। তো এদিকে আমি মোটামুটি সব ছাদেতে যাবতীয় যা কিছু আছে একটা একটা করে মিলে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো দড়িটা আমার কমপ্লিট, কত কাঁচা ছিল। মানে এই সব কাঁচাই কাকিমা কাঁচা আর কি, কাকিমা কেচে রেখে দিয়ে যায়। যখন অফ সিজন থাকে তখন মিলেও দেয়, কিন্তু এখন যেহেতু কাকিমাদের কাজের সিজন, তাই আমি বলি তুমি রেখে দিয়ে যাবে, আমি আর কি মিলে দেবো। তো আজকে যেহেতু কাকিমা নাই, একবারে কেচে মিলে দেওয়া হয়ে গেল আর কি। এদিকে তোমাদেরও দেখিয়ে দিলাম আমি। আর এদিকে আমি বসাইছি চা। আর তোমাদের বলি, এই ইন্ডাকশানটা আমি আর কি কিনে এনেছি, মানে আমার বরকে অনেক দিন থেকে বলে 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 আমার বরকে কিনে দিল আর কি। তো কেমন হয়েছে জানিও, অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো আর কি। তো এদিকে তারপরে আর কি মোটামুটি সব কাজ টোটাল কমপ্লিট করে এখন ছেলেটাকে তুলতে এসেছি। আর ছেলেটাকে বললে বেরোয় না, জানো তো। দেখতে পাচ্ছ এখন রোদটা তা উঠেছে, তো ছেলেটাকে বললে বেরোয় না। আর আমার ছেলেটা অনেক কথা শোনে আমার, জানো তো, মানে অনেক কথা শোনে। ওকে বললাম উঠে পড়ো, উঠে পড়লো। উঠে পড়ে ওকে বললাম একটু জানলাগুলো খুলে দাও, ও তাই আর কি আমার মানে আমার সাথে কাজ করে দিচ্ছে আর কি, জানলাগুলো খুলে দিল। আর এদিকে আমার মানে মশারিটা কমপ্লিট, মশারিটা আর কি গুছিয়ে নেবো, কারণ দেখছো বিছানাটার অবস্থা কীরকম হয়ে আছে। আর বিছানাটা যদি একটু না গুছোই, মানে কোনো মানে মনে হবে একটা
কী যেন একটা করিনি এরকম মনে হবে আর কি। এদিকে ছেলেটা আবার ঢাকা নিয়ে একবার শুয়ে পড়লো, তারপর ওকে বললাম ওঠো, উঠে জানলাগুলো একবার খুলে দাও। তো ও বললো হ্যাঁ ঠিক আছে আমি খুলে দিচ্ছি মা। তো ও এসে হিসেবে ও খুলে দিল। আর এদিকে আমি ব্ল্যাঙ্কেট যাবতীয় যা সব আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমার ব্ল্যাঙ্কেট একটা হলে কী হবে, ছেলের একটা ব্ল্যাঙ্কেট, আমার একটা ব্ল্যাঙ্কেট, আবার বিছানার ওপরে একটা পাতলা যে র্যাকগুলো হয় ব্ল্যাঙ্কেটের মতো, ওগুলো পেতে শুই যাতে গরমের মতো থাকে। তারপরে মোটামুটি বিছানা সব যাবতীয় ভাঁজ করে নিয়ে ছেলেটাকে এখন সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি, নাহলে ছেলেটা ঠান্ডা লেগে যাবে। একে আমার ছেলেটা জানো তো প্রচণ্ড ঠান্ডার দাঁত, মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়। যদি একটু শ্যাম্পু করা এই সময়, তো সে তারপরে সকালে শ্যাম্পু করাবো আর সন্ধ্যের দিক করে ছেলে আমার হাঁচি হবে, নাক দিয়ে জল গড়াবে, এরকম মানে প্রচণ্ড ঠান্ডার ধাত, প্রচণ্ড একটু আধটু নয়। তো এদিকে ওকে আমি একটু সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি। আর আজকে একটু ঠান্ডাও আছে। আর ও আমাকে বলছে মা তুমি সোয়েটার পরোনি, আমাকে দুটো করে সোয়েটার পরাচ্ছ, কেন পরছো, তোমার কি ঠান্ডা লাগে না? মানে এইটুকু ছেলে এই কোশ্চেনগুলো আর কি আমাকে করছে। আমি বললাম না বাবা আমার ঠান্ডা লাগেনি, যেহেতু কাজ করছি তাই সোয়েটার পরে আমি পারি না সেরকম করতে, ওই জন্য মানে আর কি সোয়েটার পরিনি। এদিকে ছেলেটাকে রেডি করে আর কি আমি খাইয়ে দাইয়ে এখন এসেছি বিছানাটাকে ঠিকঠাক করতে। এদিকে বিছানাটা একটু চাদরটা টান টান করে পেতে নিলাম, আর একটু ওই বিছানা ঝাড়ু দিয়ে আর কি একটু পরিষ্কার করে নিলাম। তাহলে দেখো বিছানাটা আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নেই, এখন আরও ভালো লাগছে দেখতে। আর এইদিকে মানে এখন দুপুর হয়ে গেছে, এখন আসছে আমার বান্ধবীরা। আমি কিছু ভয়েস ক্লিপ ডিলিট করিনি, ওই ভয়েস ক্লিপই তোমাদেরকে শোনাবো। দেখো আমরা তিনজনা একসাথে থাকলে কি কি হয়, বহুত দিন পর আবার আমরা একসাথে হয়েছি আর কি। আমি একটু মিষ্টি চলিয়ে আসি যা, আমি যাবো কি তোর বেশি বেশি সাথে না, ও নিয়ে আসছো তুই নে চালু কর, চালু করা আছে না দিদি আমার দিদি আদৌ কিছু চালু করা না, চালু করা আছে। আমার দিকে দেখা আমার দিকে তাকিয়ে না রে, মিষ্টিটা দেখাচ্ছি, মিষ্টিটা দিয়ে সাথে আমি একটা খাবো, লজ্জার বিষয় না, তোকে লজ্জা পেতে হবে না, তুমি চারটেই খাও। আমিও একটা খাবো, আমি ভাত খেলাম একটু আগে, আমি একটাই খাবো রে, তুই একটা খা। আমি খাবো মিষ্টি, আমি মিষ্টি দিকে হাই ফ্রেন্ডস, দেখো আমার দুটো বান্ধবী এসছে, দুটো বান্ধবীর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এতক্ষণ দেখলে ওরা এলো, নে এটা প্রিয়া লজ্জা পাচ্ছে আর ও মিষ্টি খাচ্ছে বলে, ও মিষ্টি খাচ্ছে বলে লজ্জা পাচ্ছে, গলায় লেগে যাবে বসে খাওয়ার। এই এটা উৎপলা, এ আমার বেস্ট ফ্রেন্ড, আর এ হচ্ছে আমাদের নিচু বেস্ট ফ্রেন্ড, মানে এক ক্লাস নিচু দেবো তো, এক ক্লাস নিচু তো, কিন্তু থাকা হতো সব একসাথে একই বয়সী। এর অনেক বিয়ে থেকে মিনি থেকে জলটা দাও। এখন আমরা তিনজন মিলে আর কি পুরো মানে গল্প একটু করছি, আর একটু নানা রকম নানাভাবে যত রকম তিনজনকার গল্প থাকে সেগুলো করছি। আর এই যে দুটো বান্ধবী আমরা তিনজনে একসাথে হয়েছি বহু বছর পর, মানে আমার বিয়ের পর এই প্রথম আমরা তিনজনে একসাথে হলাম, মানে বুঝতে পারছো প্রায় 5-6 বছর পর আমরা আবার সব একসাথে হয়েছি। কত রকম কত গল্প জমেছিল, কত ইয়ার্কি ঠাট্টা, এইগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ অনেক রকম কথা থাকে, সেগুলো আর কি শেয়ার করলাম। তারপরে আর কি ওরা সব চলে গেল। তারপরে আজকে বাড়িতে আনা হয়েছে আর কি একটা হাঁস, গোটা হাঁস, সেটা আর কি আজকে আমাদের বাড়িতে করা হবে। শীতের সময় তো ওই জন্য আর কি ভালোও লাগবে খেতে, শীত বলে। আর দেখতে পাচ্ছ ছালটাকে ছাড়িয়ে এখন এইরূপ অবস্থা, মানে পুরো হাঁসটাকে এরকম ছাল টাল ছাড়িয়ে এরকম লাগছে দেখতে। আর তারপরে আমার ছেলের কাণ্ড দেখবে, মানে হাঁসের মাংস আর কি ছাল টাল ছাড়িয়ে একটু পোড়ানো হয়, পোড়াবার পর আর কি সেটাকে আর কাটা হয়, সেটা আরও টেস্ট হয়। আর আমার ছেলে দেখো কেমন মানে ওই পোড়া হাঁসটাকে আর কি হাওয়া করছে, যাতে ও জ্বলছে বলে আর কি সবাই মানে বলছে যে ও কত কষ্ট হয়েছে হ্যান ত্যান, এইরকম আমরা কথা বলছি আর কি। আর ও সেই সময় পাখাটা নিয়ে এসে দেখছো যে হাঁসটাকে আর কি হাওয়া করছে, এটা দেখে তখনই আমি আর কি হাসি পাচ্ছে আর
কি। তো এইদিকে ওইদিকে বাপিদা আর কি কাটাকাটি করছে, আর এদিকে আমার কাছে যারা টিউশনি পড়তেছে তারা আর কি পড়ছে, তাদেরকে পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে আমি আর কি ওই যে হাঁসের মাংসটা দেখলে ওটা আর কি আমি রান্না করব। এদিকে বাপিদা মোটামুটি সব পুরো মাংসটা টোটাল কেটে দিয়ে চলে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা হয়েছে, মানে অনেকটাই আর কি হয়েছে, অনেকটাই প্রায় 1.5-2 কেজির মতো হয়েছে। তারপরে আর কি মানে পুরো কষে কষে করতে হবে। তো আর শীতের এই প্রথম, মানে শীত পড়েছে এই প্রথম শুরু হলো আমাদের হাঁস খাওয়া। মোটামুটি শীতেতে ম্যাক্সিমাম টাইম আমরা হাঁসই খাই, অন্য মাংসগুলো একটু কমই হয়, হাঁসটা বেশিই হয় আর কি। তো এইদিকে আর কি এখন আমি পুরো মাংসটা কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ একদম কড়াইয়ে মশলা কষিয়ে আর কি একদম করে নিয়েছি। তারপরে একটু ভালো করে দেখছো মানে পুরো ভালো করে কষিয়ে নিয়ে এই মাংস আর কি সিটি মারতে হয়, নাহলে আর কি খেতে ভালো লাগে না। তো এরকম ওই ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবার পর আমি আর কি সিটিটা মেরে নেব। প্রায় 8-9টা সিটি মারবো আর কি, প্রায় 8-9টা সিটি মারা হয়ে গেলে তারপরে আর কি এটা বন্ধ করে রেখে দেবো। দেখতে পাচ্ছ এখন মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। এখন প্রেশার থেকে নামিয়ে আর কি কড়াইয়ে তার একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কি, কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে আর কি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছো কালারটা হচ্ছে ঠিক এরকম। এখন আমি ভিডিও করছি তো এখনই আমার দেখি আর কি মানে মনে হচ্ছে আবার যদি হয় আর কি এরকম মনে হচ্ছে আর কি। তো এই দেখো শেষ পর্যন্ত এরকম দেখতে হয়েছে। চলো আমরা এবার খেয়ে নেবো আর কি সবাই মিলে রাতের ডিনারটা। চলো আজকে আমার ভিডিও এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।